গুড আফটারনুন ফ্রেন্ড। এই যে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। তা যাই হোক, আমার সকালবেলার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা কি দুপুরবেলারই একবারে করে নিয়েছি। তা ছেলে মেয়েরা তো সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। ছেলে বলেছে আমার জন্য ছোলা সেদ্ধ করে রেখো, আমি ছোলা সেদ্ধ খাবো। তা ওরা ছোলা সেদ্ধ খাবে, আমিও ছোলা সেদ্ধ খেয়েছি। আর এখন হচ্ছে রাত্রের তরকারি করে রাখবো একটু, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। ভেবেছি এই তরকারিটা করে তারপরে স্নান করে পুজো করব, মানে পুজো দিয়ে তারপরে হচ্ছে খাবো। তা সকালবেলা এক বালতি জামা কাপড়ও কাচা হয়ে গেছে, যদি ওয়াশিং মেশিনে কেচেছি, ওয়াশিং মেশিনটা ঠিক করা হয়েছে। তা এখন আমি কি কি করেছি চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। হয়েছে এই যে ছোলা সেদ্ধ, লাল ছোলা, আমিও খেয়েছি, ছেলের জন্য রয়েছে, মেয়েও একটু খাবে। আর এখানে রান্নার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এখানে পটল কেটে রেখেছি, এখানে করব আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, নয়তো আলু পটল দিয়ে করব, রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর এখানে যে বাসন কুসন মাজা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে সকালবেলা করা হয়েছে আজকে খিচুড়ি। এই যে খিচুড়ি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে আর খিচুড়ি হয়ে গেছে। আর এই কড়াইটা রয়েছে ডিমের অমলেট করব, ছেলে মেয়ে আমি খাবো, সেই তার জন্য হচ্ছে ডিমের অমলেট করব। ডিমের অমলেট করে নিয়ে তারপরে হচ্ছে আলু পটলের তরকারিটা করে রাখবো, রাত্রে রুটির জন্য হয়ে যাবে। ডিমের অমলেট আর পাঁপড় ভাজা করব, আর খিচুড়ির মধ্যে সবজি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। বাসন কুসন মাজা হয়ে গেছে, এগুলো মোটামুটি কমপ্লিট। আর এইখানে আমি এই যে বসে বসে অনেক সময় বসেছিলাম, পা ঝুলে বসতে পারি না, পাটা ব্যথা হয়, তাই এখানে চেয়ারে বসে এটা পা দিয়ে বসেছিলাম। এই যে আমার জামাকাপড় কাচা হয়ে গেছে, এখন এগুলো নিয়ে যাব ছাদে। তা ছাদে নিয়ে গিয়ে দেখি মেলে দিই, নাহলে আবার 2-3 দিন ধরে এরকম রয়েছে। আরও কিছুগুলো জামাকাপড় রয়েছে, তা আজকে আর কাচবো না, মেঘলা তো, যদি না শুকায়, ওই জন্য এ কটাই কেচেছি। আর এখানে হাজব্যান্ড তো ঠাকুরকে পুজো দেয়নি, একটা ধূপকাঠি ধরিয়ে আর একটা ফুল দিয়ে চলে গেছে। তা আমি স্নান করে পুজো দেবো। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি কি করি। মেশিনে আরও কিছু জামা কাপড় রেখে দিয়েছি, আজকে আর কাচবো না, মেশিনের মুখ পাল্লাটা খোলা রয়েছে। আর এই যে ঠাকুরের বাসনগুলো এখানে এনে রেখেছে, এই ফুলগুলোই করবো। আর এই যে কাকিমা ফুল তুলে দিয়েছে, গাছের ফুল, বাড়ির গাছের, প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, প্রচুর প্রচুর ফুল ফোটে, সব ধরনের, মানে মোটামুটি সব ধরনেরই আছে। যে এমা ছিঁড়েই গেল, জবা ফুল, কলকে ফুল, তারপরে তোমার এটা হচ্ছে কি বলে, কাঞ্চন, কাঞ্চন ফুল, তারপরে তোমার এই যে আকন্দ ফুল, আকন্দ ধুত্রা, আমার উল্টোপাল্টা হয়ে যায়। যাই হোক, ওই বেলপাতা, বেল গাছও তো আমার আছে, সবই আমার বাড়ির গাছের। তারপরে এখানে যে সাদা টগর, বড়, এটা বড় সাইজের। এখানে যে জবা ফুল, এটাও আমার বাড়ির গাছের, ছাদেও রয়েছে। তারপরে এই যে এইখানে হচ্ছে নয়নতারা, এগুলো আমার বাড়ির গাছে, এই যে নিচে রয়েছে, এই যে। তো যাই হোক, কাকিমার তো ফুল টুল তুলে দেওয়া হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করে ওইটুকু রান্না করে তারপরে হচ্ছে পুজো দেবো। আর এখানে কেন বলুন তো ফুলটা রেখে দিই, এখানে যে জলের মধ্যে রেখে দিয়েছি, কি হয় সকালবেলা এই পিঁপড়ে এসে ফুলের ভেতরে এসে পুরো বোঝাই হয়ে যায়, ওই জন্য মিডিল পোর্শনে ফুলটা রেখে দিই। আর হচ্ছে জলের মধ্যে রেখে দিই যাতে পিঁপড়ে না আসতে পারে, আর ফুলটাও সতেজ থাকে, ওই জন্য এখানে রাখা। বন্ধুরা, এই যে 2 দিন গাছটাতে জল দিতে পারিনি, বৃষ্টি হবে হবে করে গাছে জল দিইনি। আর এখন সেই গাছটাকে পরে আমি জল দিয়েছি, আর এরকম পাতাগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলো মরে গেছে, আর ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। তাই জন্য কালকে আবার জল দিতে এসেছিলাম, তা দেখি আজকে কালকে জল দিইনি, পরশুদিন দিয়েছিলাম, তা আজকে আবার জল দিতে চেয়েছিলাম, তা দেখি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর জল দেওয়া হয়নি। সব এত সুন্দর ফুল এসেছিলো, সব ফুলগুলো ঝরে পড়ে গেছে। এই বৃষ্টি আসবে আসবে করে আর জল দিইনি গাছটায়, অনেক কামরাঙার ফুল এসেছিলো, সব শুকিয়ে গেছে। আর এই যে তিল গাছটার বেশ সুন্দর ফুল, অনেক তিলের গুটি এসছে। এই যে ওই কামরাঙা গাছটার মতন এই জবা গাছটার অবস্থাও তাই হয়েছিল, এই যে হলুদ হয়ে গেছে পাতাগুলো, গোড়ায় কত ঘাস হয়েছে, এগুলো তুলতেই পারছি না, বসতেই পারছি না, নিচে হয়ে খুব কষ্ট হচ্ছে, আর তোলাও হচ্ছে না। এতে গাছের আরো করে দিচ্ছে। পরে তুলবো, এখন আর তুলবো না, ভালো লাগছে না, বসতে পারছি না। বেগুন গাছটাও
হয়ে গেছিলো, প্রতিটা টবেই বড় বড় ঘাস হয়ে গেছে। আমি নাই করলে কেউ বলে না একটু করি, ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ করবে না, গাছে হাত দেবে না কেউ, তুলে তুলে ফেলে দেবে, কেটে ফেলবে, কিন্তু হাজব্যান্ড হলো কেটে ফেলার মাস্টার, কিন্তু লাগাবেও না, আর হচ্ছে জলও দেবে না, ঘাসও তুলবে না। এই যে শুধু এই যে কলমির ডগাগুলো লাগিয়েছে, নিজে ভালো খায় কলমি শাক, ওই জন্য। জামাকাপড় কেচেছে, আর তো মেলতে আসতে পারিনি, তাই মেয়েকে দিয়ে তুলিয়েছে, ও রেখে গেছে। তাই এখন এই চান দান করে জব ঠপ করে এই যে আসলাম, এখন মেলবো, তারপরে হচ্ছে যাব নিচে। আর এই ঝুড়িটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল কোথায় গেল। এইখানে নিয়ে চলে এসছে। এই ঝুড়িটা দুদিন পরে ডাস্টবিনে চলে যাবে, বীজগুলো আমি এখানে ঢেলে রাখবো। পরে আমি খুঁজেই পাবো না এই ঝুড়িটাকে। এই করে করে আমার আগের কটা ঝুড়ি এরকম নষ্ট হয়ে গেছে। এখানে থাকে, এখানে শুকাক। বন্ধুরা, চলে আসলাম দুপুরবেলা, সে জামা কাপড় ছাদে মেলে ফেলে দিয়ে এসে তারপরে একটু মানে অন্য কাজ ছিল, সেই কাজ ফাজ করলাম। তা আপনাদের তো দেখালাম, দুধটা জাল দিয়ে রেখে আসলাম। ছেলে জিম থেকে আসবে, ও এসে আবার দুধ খাবে, তার জন্য জাল দিয়ে রেখে দিলাম। আর মেয়ে তো দুধ খায় না, ও খেতেও চায় না। আর আমি চা করে খেলাম, লিকার চা। আর ছেলের জন্য দুধটা জাল দিয়ে রাখলাম। 500 করে দুধ নেই, ওকেই দিই, আর ও খায়। আর বেশি হলে আমিও খাই, মেয়েও খায়। তাও ছেলে এক একদিন মানে পুরোটাই খায়, আবার এক একদিন বলে না অতটা খাবো না, আবার এক একদিন বলে আমাকে শুধু চা দাও। তা যাই হোক, দুধটা জাল দিয়ে রেখে চলে এসেছি। এখন খুব টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, আর এই পাটা খুব ব্যথা করছে, এত ব্যথা করছে মানে থাকতে পারছি না। তা যাই হোক, ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। আর একটু মানে অনেক টাইম ফাঁকা ছিলাম, তা সন্ধ্যাবেলা চা টা খেয়ে বসেছিলাম, একটু শুতে পারিনি, সেই সকালবেলা উঠেছি, চোখ মুখ যেন ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে। তা পাটা খুব ব্যথা করছে, তো ফিজিওথেরাপি করেছি, সেই ফিজিওথেরাপির যে আমার ব্যায়ামটা দেখিয়ে দিয়েছে সেই ব্যায়ামটা একটু করবো। তাই ভাবলাম যে আগে ভিডিওটা শেষ করে নিই, পরে আবার কত ব্যথা বাড়বে কি না কমবে, পরে শেষে ভিডিওটা শেষ করতে পারবো না, দেখা গেল এমনিই থাকবে। তা যাই হোক, রাত্রে শুধু রুটি বাদ মানে করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করব না, তরকারি ফরকারি সব করা আছে। তা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের শরীরের খেয়াল নেবেন। আমি তো একদম মানে অসুস্থই হয়ে পড়েছি এরকম পায়ের ব্যথায়, সে মানে ব্যথাটা তো বলে বোঝানো যাচ্ছে না কেমন কি ব্যথা। তাহলে ততক্ষণে টাটা, বাই।